এই মুহূর্তে সবথেকে বড় খবর পূর্ব বর্ধমানের কাটুয়া থেকে একটি ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই পাম্প থেকে তেল নেওয়ার পরেই একাধিক বাইকের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, অনেক বাইক আর স্টার্টই নিচ্ছিল না বলে দাবি চালকদের। ঘটনাকে কেন্দ্র করে পেট্রোল পাম্পের বাইরে ভিড় জমে যায় বাইক চালকদের। অনেকেই দ্রুত নিজেদের বাইক স্থানীয় মেকানিকদের কাছে নিয়ে যান। অভিযোগ, মেকানিকরা প্রাথমিকভাবে জানিয়েছেন পেট্রোলের সঙ্গে জল মিশে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দিতে পারে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেনি পাম্প কর্তৃপক্ষ। তাদের দাবি, পেট্রোলে ইথানলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যাওয়ার কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। কেন এমন হয়েছে তা জানতে ইতিমধ্যে সংশ্লিষ্ট তেল কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। তবে এখানেই উঠছে বড় প্রশ্ন, পেট্রোলে অতিরিক্ত ইথানল এলো কিভাবে? তা কি পাম্পের গাফিলতি নাকি সম্পূর্ণ দায় তেল কোম্পানির? এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাইক চালকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয় ওই পেট্রোল পাম্প। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। আসুন শুনে নেওয়া যাক এই ঘটনায় বাইক চালকরা ঠিক কি বলছেন। ছোট লাইন সংলগ্ন যে শঙ্কর শর্মা যে পেট্রোল পাম্প, সেখান থেকে আমি তেল ভরতে এসেছিলাম। তা আমার গাড়িতে একদমই মোটামুটি তেল ছিলই না বলতে গেলে। তেল নিয়ে আমি এই গাড়িতে এলাম তেলটা ভরে আমি যখন রাস্তা দিয়ে গেলাম, তেলটা স্টার্টটা বন্ধ হয়ে গেল গাড়ি। দিয়ে আমি আবার চাবি ঢুকিয়ে আবার পিক আপ দিলাম, পিক আপ উঠছে না। দিয়ে গ্যারেজে গেলাম, গ্যারেজে গিয়ে হাঁটাতে গেলাম। তখন ওরা বললো যে সমস্যা কিছু একটা হবে, ওরা চেক করছিল। তখন এই আমার সঙ্গে আরেকজন ছিল দাদা, সেও তার সঙ্গে অ্যাক্টিভা নিয়ে ঢুকলো, তারও একই সমস্যা। তখন বুঝতে পারলাম যে তেলের সমস্যা। হ্যাঁ, এবার ওই গ্যারেজ থেকে ওনারা বললেন যে বোতল থেকে তেল বার করে দিলেন। ওনার গাড়ি থেকেও বের করলেন, আমার গাড়ি থেকেও 1 লিটার তেল বের করলেন। করে আমরা ওই গাড়ি হাঁটাতে নিয়ে পেট্রোল পাম্প পেলাম। পেট্রোল পাম্পে নিয়ে জল, তেল আর জল ওপরে জল আসছে। হ্যাঁ, এই তো দেখুন না, তেল আপনার সামনে আছে, পুরো 4 আঙুল জল হয়ে গেছে এখনই। এই তো ব্যাপার, সব গাড়ি, প্রত্যেকটা গাড়ি হেঁটে প্রত্যেকটা বাইক হাঁটি নিয়ে আসছে। গাড়ির সমস্যা হচ্ছে, সব নতুন এখনকার গাড়ি, সব নিউ ভার্সন গাড়ি। এখন পুরো মেকানিক্যাল কাজ করাতে হবে। চোখেই দেখে বোঝা যাচ্ছে পুরো স্পষ্ট জল। প্রত্যেকটা গাড়ি স্টার্ট অফ হয়ে গেছে। এই তো গাড়ির ক্ষতিপূরণ দেবে, নতুন তেল ভরে দেবে, ট্যাঙ্কি পরিষ্কার করে। মেকানিক্যাল যেই খরচটা হবে পাম্প দেবে, আবার যেই পয়সা দিয়ে তেলটা ভরে যায়, তেলটাও যেন পাম্প সবাইকে ভরে দেয়। কোন মানুষ বিভ্রান্ততে অনেক কিছু বলে ফেলছে, কিন্তু আমাদের পেট্রোলের মধ্যে জল নেই। আমাদের যেটা প্রসেস আছে কোম্পানির, সেই অনুযায়ী আমরা ওয়াটার ডিপ নিয়ে দেখলাম ট্যাঙ্কিতে, বা সব কিছু টেস্ট করেই দেখলাম। আজকেই নতুন মাল এসছে, ঢালা হলো, তারপর আনলোডিং করার পর যখন সেল করা হলো, সেখানে ইথানলের পরিমাণটা একটু বেশি আছে দেখে মনে হচ্ছে। আমরা ডেনসিটি নিয়ে দেখলাম যে কোনো রকম হেরফের কিচ্ছু হয়নি। কিন্তু মানুষ এখন বিভ্রান্তি হয়েছে, বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই। পেট্রোলে ইথানলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে জল টাইপের লাগছে। সেটা আমরা আমাদের কোম্পানি যে আছে, কোম্পানিকে স্যাম্পল পাঠালাম, ছবি পাঠালাম, কোম্পানির সঙ্গে কথা বলেছি। কোম্পানি এর বিষয়ে ডিসিশন নিয়ে আমাদেরকে জানাবে যে কি প্রবলেম হয়েছে। কিছু প্রবলেমের জন্য কিছু কাস্টমার আমাদের কাছে একটু কেওয়ার সৃষ্টি হচ্ছে।